ও আচ্ছা, বুঝলাম। বৌদি হাতে এটা দেশলাই বাক্স আর এই হাতে নানপুরি নিয়ে কি করছো গো? আমাদের নানপুরিটা এতটাই সফট যেটা দেশলাই বাস্কের মধ্যে ঢুকে গেছে। সেটাই না, বালপুরিটা মানে আমি বলতে চাই নানপুরিটা এতটাই পাতলা, এতটাই সফট, এতটাই নরম যে একটা দেশলাই বাক্সের মধ্যে ঢুকে গেছে। মানুষ যে 20 টাকা দিয়ে নানপুরিটা কিনবে, তো ওই পাতলা নানপুরি, সফট নানপুরি, নরম নানপুরিটা পেটের কোন কোন কোনায় গিয়ে ঢুকে থাকবে একটু বলবা? ওটা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ঢুকানোর খেলা চলছে। মানে পরোটা কেউ ঢুকাচ্ছে পকেটে পরোটা, কেউ ঢুকাচ্ছে দেশলাই খাবে পরোটা। আজও সব দেখাচ্ছ তাই তো? এই দেখুন বন্ধুরা, এই এত বড় নানপুরিটা এই দেশলাই বাক্সে ঢুকে গেছে। হ্যাঁ বুঝলাম। তাহলে ওই নানপুরিটা ভাবো তাহলে পেটের কোন জায়গায় গিয়ে পড়ে থাকবে। 320 টাকা। ফোনপে পরোটা না, ওটা ওট পরোটা। ওটে পরোটা ওদের মতো কালো, ও কালো, পরোটাটাও কালো। এই এদের ভিডিওকে ডাউনলোড করে নিয়ে রোস্টিং করে কোনো লাভ নেই, কারণ এটা নিজেদের মধ্যে রোস্টিং চালাচ্ছে, কন্ট্রোভার্সি হয়ে গেছে। ফালতু আমাদের নেটটা খরচ করে, আমরা দেখে দেখে শুধু মজা নিব। তুমি তো ভাইরাল হয়ে গেছো, কি করতে চাও? আমার কোনো কিছু করার নেই ভাই। আমার বউর নাম হচ্ছে মৌ, বুঝলি তো? 3 বছর আগে পালিয়ে গেছে, ঠিক আছে? তো আমি ওকে ফিরিয়ে আনতে চাই। তো তোর এই ভিডিওটা যারা দেখবে, আমার বউকে যদি একটু বুঝিয়ে বলতে পারে, তাহলে আমার কাছে ফিরে আসে, ঠিক আছে? না, কাকা এতদিন একটা ভালো কাজ করছে, ফুড ব্লগারদেরকে এমনি করে কাজে লাগানো উচিত আর কি, বুঝলে তো? ফ্রিতে যেহেতু ব্লগ করতে যায়, ফ্রিতে কন্টেন্ট পেয়ে যায়, সেহেতু এইভাবে কাজে লাগানো উচিত। বলছি ফুড ব্লগার মানে ফুড ব্লগার ভাই লোক, তুমি কাকার হেল্প করো, ঠিক আছে? তোমরা হেল্প করো, পিয়নের কাজ পাজ করো, পুণ্য কামাও, বুঝলা তো? বোঝার চেষ্টা করো। বসো। আজ চকলেট দে, দুষ্টু কোকিলকে নিয়ে আমি না কিসে আরেকবার রিপিট করো। হ্যাঁ বুঝলাম, ওইতে। হ্যাঁ যা খেলার তো তোমরাই খেলছো। আর তোমাদের এখন আলো আর আমাদের এখন অন্ধকার। আমরা তো এবার আধার কার্ড লিঙ্ক করতে এসেছি, তাই না? এই জন্যই বলে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবি না, ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করতে হয় না। কিচ্ছু বলার ভাষা নাই, কোন ভাষাতে কি বলবো তাও খুঁজে পাচ্ছি না আর কি। না চাচার এই ভিডিওটা দেখেন একটা গান মনে পড়লো, রস জেগেছে চাচার মনে। একটু কানটা নিয়ে এসো। এটাকেই বলে প্রেম, এটাকেই বলে ভালোবাসা, এইটাকেই বলে ঘাট ভাঙার আবেগ। সৈকত, এই দেখো, তুমি আমাকে অসুখী করেছিলে, তুমি আবার কি করেছিলে? আমি এই মহাকুম্ভ স্থান, দেখো এখানে মহাকুম্ভে আমি চলে এসেছি। না মানে আমি একটা জিনিস ভাবছি, জলটা অপবিত্র হয়ে গেল। মানে আমি বলতে চাইছি, মানে কোনো পবিত্র জায়গায় যদি হঠাৎ করে আবর্জনা চলে আসে তাহলে তো অপবিত্র হবেই, তাই না? না মানে আপনাকে কিছু বলিনি, আপনি গেছেন বলে সেটা বলছি না। মানে বলতে চাইলাম যে জলের মধ্যে অনেক লোক নোংরা এনে ফেলে দেয়, তো তাদেরকে বলছি জলের মধ্যে নোংরা ফেলেন না, কারণ জলের মধ্যে নোংরা ফেললে জলটা অপবিত্র হয়ে যায় আর কি। স্ত্রীর লক্ষ্মীর ভান্ডার থেকে 1000 টাকা হাতানোর জন্য স্বামীকে মারধর করলো স্ত্রী, অভিমানে আত্মহত্যার চেষ্টা স্বামী। স্ত্রী লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা হাতিয়েছিলেন স্বামী, এতেই স্বামীর উপর ভেবেছিলেন স্ত্রী। ওর জন্য একটা জোরদার তালিয়া, লক্ষ্মীর ভান্ডারের টাকা চুরি করার জন্য। তালিকা মারি। বাহ, কি আবার একটা কাজের কাজ করেছে। দেখ ভাই, বেকারত্ব মানলাম আছে, প্রচুর পরিমাণে বেকারত্ব, চাবল তুই লক্ষ্মীর ভান্ডারের টাকা চুরি করবি? হ্যাঁ আরে ভাই লওড়া, বলছি এত নাচিস না, দেখা গেল খুলে পড়ে গেল, তাহলে আর খুঁজে পাওয়া যাবে না।